লালু প্রসাদ যাদবের নাম কে না জানো, তার মেয়ে মারা গেছে এখানে। ওয়েলকাম টু মাই বাংলা ব্লগ চ্যানেল। তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমরা যাচ্ছি দশম ফল, সেই সম্বন্ধে আমি তোমাদেরকে অনেক কিছু জানাবো। চলো আগে MS ধোনির বাড়িটা দেখে নেওয়া যাক। আমার অনেক দিন থেকে ইচ্ছে ছিল MS ধোনির বাড়িটা দেখার। এটা হচ্ছে MS ধোনির বাড়ি। আমরা অনেক দেরি করেই বেরিয়েছি, তাই বেশিক্ষণ দাঁড়ালাম না। এবার আমরা যাব দশম ফলস। এই দশম ফলসটা অসাধারণ দেখতে, 10টা ধারা দিয়ে জল পড়ে। শুনেছি কিনা যদি ওখানে যাওয়া যায় তো মন পুরো মুগ্ধ হয়ে যাবে। আর সেই দশম ফলস সম্বন্ধে কিছু তোমাদের ঘটনা বলবো। মধ্যেই আমরা পৌঁছে গেছি দশম ফলসের অনেকটাই কাছাকাছি। এখানে আমরা একটু চা আর স্ন্যাক্স খেয়ে নিলাম। এটা আমার মা, এটা ছেলে। পিছনে আমার মামার ছেলেটা বসে আছে আর আমার বর। আর এখানে মামা মামি এসেছে, ওরা কিছু কিনছে। আমার গলা শুকিয়ে আসছে সেই দশম ফলসের সম্বন্ধে শুনে। আর একদিকে খুশিও হচ্ছে, কারণ কি আমি প্রথমবার ওয়াটারফলস দেখব। এখানকার লোকজনদের কাছ থেকে জানা গেছে ওয়াটারফলসের পিছনে একটি কাহিনী। ছাইলা সান্ধু নামে একটি ছেলে পাশের গ্রামের একটি মেয়েকে ভালোবাসতো আর এপার থেকে ওপার একটি লতার সাহায্যে যেত। কিন্তু একদিন গ্রামের লোক জানতে পেরে যায় আর সেই লতাগুলোকে মাঝখান থেকে কেটে রেখে দেয়। তারপর যখন সে আবার সেই মেয়েটির সাথে দেখা করতে যায়, সেই লতার সাহায্যে লতা ছিঁড়ে জলে পড়ে যায় আর ছেলেটির মৃত্যু হয়। তা থেকে কিনা বলে সেখানকার লোকজন এখানে তার আত্মা থাকে রাত্রেবেলা। আমরা এবার দশম ফলস পৌঁছে গেছি। আর এখানে একটা জিনিস খুব ভালো, এখানে কোনো টিকিট লাগে না। এই রৌদ্রের তেজটা বেশ ভালোই আছে। 12টার পর বেরিয়েছিলাম, তার জন্য পৌঁছাতে পৌঁছাতে প্রায় 2টো বেজে গেছে। এখানে কিছু দোকান আছে, কিন্তু দোকানগুলো বন্ধ আছে, খোলা নাই। আর এখানে তাড়াতাড়ি সব কিছু বন্ধ হয়ে যায়, আর 5টার আগেই চলে যেতে হয় বাড়ি। তার জন্য অত কিছু খোলা টোলা থাকে না, আর অত কিছু থাকেও না এখানে। আর এইটা হচ্ছে ওপর সাইডে। এবার আমরা যাব ওয়াটারফলসের দিকে। এটা হচ্ছে ওয়াটারফলস যাওয়ার রাস্তা। এখানে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে নামতে হবে। সিঁড়িগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে আর চওড়া চওড়া হচ্ছে। আর অনেক ভিউ পয়েন্ট আছে, তো যে যত দূর নেমে যেতে পারবে সে নামবে। চলো তবে নিচে যাওয়া যাক। এখান থেকে মানে ভিউটা দেখতে অসাধারণ লাগছে। এখানে একবার এলে কি বলবো, তোমরা একবার যদি আসো এই ঝাড়খণ্ডের রাঁচি শহরে, তো একবার দশম ফলসটা এসে দেখে যেও, অসাধারণ দেখতে। এখানকার ভিউ পয়েন্টটা এখান থেকে কিছুটা দেখো, ঝর্ণাটা দেখা যাচ্ছে। আর নিচে দিকে অনেক ভিউ পয়েন্ট আছে, যত দূর তোমরা নেমে দেখতে পারো তোমরা। এখান থেকে দেখো পুরো নিচেটা দেখাচ্ছি, খুব সুন্দর লাগছে। আর এখানে আর একটা জিনিস তোমাদের বলতে চাই, এই মাংকিগুলো থেকে খুব সাবধান। যদি জুতো টুতো থাকে, যদি জুতো রেখে যদি সেই ঝর্ণার কাছে যাওয়া যায়, তাহলে পুরো জুতো নিয়ে চলে যাবে। আর ফোন থেকে তো একদমই সাবধান, হাত থেকে ফোন নিয়ে চলে যাবে। আর এখানে 219টা সিঁড়ি রয়েছে, ওঠার সময় কোনো অসুবিধা হয় না। এখানে একটি মহিলা বসে আছে, এখানে কিছু কাঠের জিনিস বিক্রি করছে আর কিছু ফল বিক্রি করছে। ওঠার সময় যদি গলা শুকিয়ে যায় তাহলে খাওয়া যাবে। আর এখান থেকে তোমাদের ভিউ পয়েন্টটা দেখো, দেখাচ্ছি একটু, খুব সুন্দর অসাধারণ লাগছে। ওই নিচেটাতে আমি যাব,
কারণ নিচে ওয়াটারফলসের নিচে না গেলে মজা আসবে না, তাই তো। এখান থেকে মানুষগুলোকে কত ছোট দেখাচ্ছে দেখো, তাই না? এবার আমরা নিচেটাই চলে এসেছি। আমাদের সাথে মাও নিচে এসেছে, আর মা হাতে জুতোটা নিয়ে নিয়েছে যাতে মাংকিগুলো না নিয়ে পালায়। আর নিচেটা দেখো কি সুন্দর, অসাধারণ লাগছে। মানসিক শান্তির জন্য এইসব জায়গা খুব ভালো। এইসব জায়গায় এলে একটু নিজেকে সাবধানভাবে থাকতে হবে। এখানে মানে যে কোনো জলজাতীয় জায়গাতে সাবধান হয়ে থাকাই ভালো। (146 ফিট উঁচু থেকে এই জলটি পড়ছে। এই হাওয়ার মধ্যে ঝর্ণার জলগুলো যখন মুখে চোখে এসে যখন পড়ছে ঠান্ডা ঠান্ডা, বলে বোঝাতে পারবো না কি ভালো লাগছে। এটাতেই লালু প্রসাদ যাদবের মেয়ে মারা গেছিল। বিকেল হয়ে এসেছে, এবার আমরা বাড়ি ফিরবো। এখন থেকেই আমার ইচ্ছে করছিল হাত দিয়ে জলগুলো ছুঁতে, তার জন্য আমি একটু জল নিয়ে নাড়াচাড়া করলাম, ভালো লাগছিল খুব। এই ওয়াটারফলসটা দেখার পর 219টা সিঁড়ি ওঠার কোনো কষ্টই মনে হবে না। এটা হচ্ছে আমার মামিমা, আর তোমরা তো জানো এটা হচ্ছে মা। আর আমরা 5টার আগে তাড়াতাড়ি করে বেরিয়ে এলাম বলে একটু হাসছি। ফেরার পথে হাইওয়ের ওপরেই এই হোটেলটি পেয়ে গেছিলাম, তাই আমরা এখানে খাওয়া দাওয়া সেরে নিলাম। এখানকার খাওয়া দাওয়া খুব সুন্দর ছিল, খুব ভালো।
দশম ফলস থেকে ফেরার পথে এই ওয়াটার পার্কটি পড়ে। মামা বলল চলে একটু দেখে নাও এই ওয়াটার পার্কটা, তাই আমরা একটু ওয়াটার পার্কটা সামনেটা দেখে নিলাম। এখানকার টিকিট ফি হচ্ছে 300 টাকা এক একজনের। তো আমরা ভেতরে আর যাইনি, কারণ কি বিকেল হয়ে গেছিলো, আর বিকেলবেলায় ওয়াটার পার্ক গিয়ে কোনো লাভ নাই, তার জন্য আমরা আর যাইনি। এখানে মা, আম্মা, মামি, মামা বসে অপেক্ষা করছে যে এরা হয়তো ওয়াটার পার্কের ভেতরে ঢুকলে অনেক দেরি হবে, তো আমরা এখানে বসে অপেক্ষা করি আর একটু চা খেয়ে নিই। কিন্তু আমরা ভেতরে যাইনি, তাড়াতাড়ি চলে এসেছি। তাই এখানে সবাই মিলে চা খেয়ে আমরা আবার বেরিয়ে পড়ব। সন্ধে হয়ে আসছে, দেখো সূর্যটা পেছন দিকে নিচে নেমে গেছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবে।